হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নকশি পিঠা কীভাবে নতুন রাঁধুনিরা বাসায় খুব সহজে হাতের কাছে থাকা উপাদান দিয়ে ঝটপট রেডি করে নিতে পারবেন। যারা কখনো নকশি পিঠা তৈরি করেননি বা ডিজাইন খুব ভালো পারেন না, তারাও আমার রেসিপি দেখে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন সুস্বাদু নকশি পিঠা। একটি পাত্রে 1 কাপ পরিমাণ পানি গরম করে নিলাম। পানিতে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়াটাই আমি এখানে একটু হালকা করে সেদ্ধ করে নেব। আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যেন চালটা রেডি হয়। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে নিব। তাহলে আমার যে ব্যাটারটা এটা রেডি হবে। এখন নাড়াচাড়া করে হাতের সাহায্যে মিশিয়ে এই মন্ডটাকে রেডি করতে হবে। কিছুক্ষণ পর নরম করে এই মন্ডটাকে হাতের সাহায্যে সফট করে নিতে হবে। প্রয়োজনে আমরা ঠান্ডা পানি একটি বাটিতে নিয়ে হাতে পানি লাগিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যেন সফট হয়। এই মন্ডটা যদি রেডি ভালো মতো না হয় তাহলে কিন্তু আমাদের পিঠাটা পারফেক্ট হবে না। এবং এইভাবে যখন দেখলাম সফট হয়ে গেছে, হাতে একটু তেল নিয়ে নিলাম। তেল নিয়ে নিলে আমরা যেই রুটি তৈরি করব ছোট ছোট, ভালো হবে। যেতটুকু নিলাম আর বাকিটুকু একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার একটি পিঁড়া এবং বেলুনের সাহায্যে আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নেব। রুটির জেলিটাকে হাতের সাহায্যে ভালো করে সফট করে রুটির মতো আকৃতি দিয়ে পিঁড়া বেলুন দিয়ে ঘষে, একটু মোটা হবে রুটিটা, একদম পাতলা হবে না, তা না হলে কিন্তু ডিজাইন করতে গেলে ভেঙে যাবে। আর চারপাশের যেই শেপ আছে সেই শেপটা আমরা ভালো করে বেলে নিব যেন সমান হয়। আর আমরা আমাদের মনের মতো করে ডিজাইন করতে পারি বা কেটে নিতে পারি, বিভিন্ন আকৃতির শেপ দিতে পারি। আমি একটি স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। তারপর এই মাঝখানের এই গোল অংশটাকে আমি বিভিন্ন রকমের ডিজাইন করে নিব। যার জন্য আমি নিয়েছি টুথপিক আর নিয়েছি চাকু। আপনারা আপনাদের হাতের কাছে যদি খেজুরের কাঁটা থাকে বা বিভিন্ন ধরনের অনেক রকমের শেক থাকে, এগুলো দিয়ে আপনারা ডিজাইন করে নিতে পারেন। কিভাবে করে নিচ্ছি দেখুন। একদম টুথপিকের মাথাটা দিয়ে আস্তে আস্তে করে বিভিন্ন মনের মতো করে নকশা আকৃতির আমরা ডিজাইন দিতে পারি। তবে নিচের অংশে যেন লেগে না যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। হালকা করে 2টি টুথপিক দিয়ে এভাবে আস্তে আস্তে করে আমরা বিভিন্ন রকম করে শেপ দিয়ে নিতে পারি। এভাবে সব পিঠাগুলি আমি বিভিন্ন আকৃতির করে নিয়েছি। আম, কোনোটা ডালিম, মাছ, পাখি, ফুল। আপনারা আপনাদের মনের মতো করে যে কোনো ডিজাইন এভাবে করে নিতে পারেন। এরপর আমি রেডি করে নিচ্ছি গুড়। একটি হাঁড়িতে 2 কাপ পরিমাণ পানির মধ্যে আমি পাটালি গুড় দিয়ে দিয়েছি। আর ফ্লেভারের জন্য দারচিনি 1 টুকরা আর তেজপাতা, এলাচ দিয়ে ভালো করে জাল করে আমি বলক তুলে নিয়েছি। গুড় গলে গেলে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিব একটি পাত্রে। এদিকে একটি ফ্রাই প্যানে ডুবো তেলে যে পিঠাগুলো রেডি হয়েছিল, পিঠাগুলো একে একে ভেজে নিব। একসঙ্গে খুব বেশি না, 2 থেকে 3টি দিব, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে একটা একটার সঙ্গে লেগে। এভাবে এই পিঠ ও পিঠ 2 পিঠ ভালো করে ভেজে নিব। আর কালারটা তখন চেঞ্জ হয়ে যাবে। আমরা যে কেনা পিঠাগুলো দোকানে দেখতে পাই সেগুলো কিন্তু অনেক বেশি মচমচে হয়। তবে আমরা বাসায় যেহেতু আজকে তৈরি করব, একটু পিঠাটা সফট হবে। আর আপনারা যদি খুব বেশি পরিমাণ মচমচে খেতে চান তাহলে একবার তুলে ঠান্ডা হওয়ার পর আবার আরেকবার ভাজতে হবে। এপিঠ ওপিঠ 2 পিঠ লাল করে ভেজে নেওয়ার পর একটি ছিদ্রযুক্ত ছাঁকুনির সাহায্যে তুলে নিব। আর গরম গরম অবস্থাতেই তুলে নিতে হবে, তাহলে তেলগুলো আর উঠবে না। পুড়ে যেন না যায় এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। অনেক সময় চুলার আঁচ খুব বেশি হাই হিট হলে পুড়ে যেতে পারে। একটি প্লেটে আমি ছেঁকে তুলে নিলাম পিঠাগুলো। পিঠার কালার কিন্তু অনেকটা সাদা সাদা, কারণ আমি যেহেতু একবার ভেজেছি।
এরপর আপনারা যদি আবার ডাবল ভাজতে চান, আবার একটু ঠান্ডা হওয়ার পর ডুবো তেলে আবার ভেজে নিতে হবে। দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ২ বার ভেজে সংরক্ষণ করা হয়। এবার কালারটা দেখুন ২ বার ভাজার পর অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি গুড়ের মধ্যে ভিজিয়ে রাখবো। ওভারনাইট ভিজাতে পারলে পিঠাটা খুবই তুলতুলে হবে। আর যদি গুড়ের ঘনত্বটা ঘন হয় সেক্ষেত্রে আপনারা উপরে জাস্ট দিয়ে পরিবেশন করতে পারবেন। গুড়গুলো যেহেতু ঠান্ডা হয়ে রেডি হয়ে আছে, একে একে পিঠাগুলো গুড়ের মধ্যে দিয়ে একটু চুবিয়ে দিতে হবে যেন ভিজে প্রত্যেকটা অংশ গুড় লাগে। কারণ আমি যেহেতু যখন তৈরি করেছি কোনো রকম চিনি বা গুড় মিশাইনি। এখন সবগুলো যখন এইভাবে পিঠা ডুবে থাকবে তাহলে পিঠাটা বেশি রসালো হবে এবং পিঠার মধ্যে গুড় ঢুকবে, মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। সঙ্গে সঙ্গে খেলে কিন্তু ভিতরে ঢুকবে না এবং ভালোও লাগবে না। ভিজে যাওয়ার পর আমি একটি পছন্দ মতো ডিশে সার্ভ করে নিচ্ছি। পিঠাটা যত ভিজবে তত বেশি খেতে মজা লাগবে। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু নকশি পিঠা। এভাবে একদম নতুন রাঁধুনিরাও রেসিপিটি দেখে তৈরি করে নিতে পারেন এই শীতের দিনে সুস্বাদু নকশি পিঠা। দিতে পারেন অতিথি আপ্যায়নে অথবা বিশেষ কোনো দিনে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আজফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।